নম্বরের শর্ত হলো, 1 নম্বরের সিম্পটম হলো কলা আনতালিদাল আমাতা রব্বাতাহা, দাসীর পেটের ভিতর থেকে সন্তান বের হবে, যেই সন্তানটা হবে পিতার পরিচয় থাকবে না। ও আমার সাহাবীরা, এমন একটি সময় আসবে মানুষ জিনা ব্যভিচারে লিপ্ত হবে, অবৈধ কাজে লিপ্ত হবে, তার চরিত্র থাকবে না। এমন এমন দামি দামি নেতা পৃথিবীতে আসবে, খুব বড় বড় গল্প মারবে, নেতার চরিত্র ভালো না, প্রতি রাত্রে নতুন নতুন একটা করে হুর সামনে নিয়ে জীবনকে যাপন করে, এরকম নেতা আমার বাংলাদেশে মনে হয় নাই। সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. قال النبي صلى الله عليه وسلم وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من القرآن إلا رسمه ولا يبقى من الإسلام إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال الله سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আমি তো জানি ফুলবাড়ির মানুষগুলি খুব শক্তিশালী, কারণ খুব ফুলবাড়িতে এই শেরপুর উপজেলায় যেরকম সবজি হয় অন্য এলাকায় কি এরকম হয়? কি বলেন আপনারা, হয়? আমি দেখি তো তারা সবজি খাওয়া মানুষ, যারা সবজি বেশি খায় তারা সুঠাম দেহ হয়, তাদের পেট ভালো, যার পেট ভালো তার সব ভালো। আল্লাহ আকবার খান। কিন্তু আপনাদের যে সিমটমগুলি, যেগুলি আলামত পাচ্ছি, তাতে দরুদের আওয়াজ এত কম হবে কেন? ফুলবাড়ির মানুষ তো খুবই নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক, ঠিক কিনা? এত আসতে এই ভাইকে একাই করছে খালি, ঠিক? আপনারা কি ঠিক কইবেন না? তো নবী প্রেমের ভালোবাসা যদি থাকে, দরুদ এখানে থাকবে না, চলে যাবে সোনার মদিনা তৈবায়। আচ্ছা, আপনারা কি চান আমার দরুদটা নবীর কদমে যাক? আমরা কি চাই?
কারা কারা চায় হাত তুলে তো দেখি, একটু হাত তুলে। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন শোনা যেখানে, ওলি আল্লাহ যেখানে, তাফসীর মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, বিড়ি সিগারেট যেখানে, না না আপনারা এলার্ট আছেন। লিল্লাহে তাকবীর। লোকজন চলে আসবে ইনশাআল্লাহ। এই জান্নাতের প্যাকেট ভরে দেওয়ার জন্য দায়িত্ব কার? আল্লাহর কাছে একটা দরখাস্ত দিলাম, আল্লাহ তুমি কবুল করো। এরপরে যদি না আসে, আমি আব্দুল কাদের সালেহী, আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী হে আপনাকে লাঠি বাহিনী করার জন্য আমি পাঠাই নাই, আপনি লাঠিতে পিটায়া সোজা করবেন তার জন্য আমি পৃথিবীতে আপনাকে পাঠাই নাই। আল্লাহু আকবার কও। আমাদের দায়িত্ব হচ্ছে বাল্লিক রিসালাতাকা ওয়া আমানাতাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। দরুদের আওয়াজ আসতে দেবেন না, প্রাণ ভরে সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি হাবিবানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মারহাবা খান। যে মদিনায় শুয়ে আছেন, যে মদিনায় ঘুমিয়ে আছেন আমার নবী দো জাহান। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়, যেতে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। মারহাবা, আরো জোরে কোন মারহাবা। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে না রাত কাটে না, দিন কাটে না রাত কাটে না, কেমনি তোমায় রই ভুলি। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা জান্নাতের প্যান্ডেল, কোরআনের মাহফিল, কোরআনকে সামনে নিয়ে আয় আল্লাহ কয়েক মর্তবা দরুদ এবং সালাম পড়েছি। হাদিয়াগুলি লক্ষ কোটি গুণ তার চাইতে অধিক বেশি বাড়ায়া সোনার মদিনা নবী পাকের কদমে পৌঁছিয়ে দাও। যে নবী সারা জীবন উম্মতের জন্য হাবলি উম্মতি উম্মতি করে কেঁদে গেল আল্লাহ, যে নবীর প্রতি দরুদ পড়লে তুমি খুশি হও, তোমার ফেরেশতাদেরকে নিয়ে তুমি দরুদ পড়ো। আমরা গুনাহগারেরা কয়েক মর্তবা পড়েছি হাদিয়া, সোনার মদিনা নবীর কদমে রওজা ধরে পৌঁছিয়ে দাও। নবীজির কলিদার সঙ্গে কলিদা লাগায়া সিদ্দিক আকবর শুয়ে আছেন, আয় আল্লাহ তার সঙ্গে শুয়ে আছেন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আয় আল্লাহ সামনে কয়েক গজ সামনে গেলে জান্নাতুল বাকি, যে জান্নাতুল বাকিতে মা খাতুনি জান্নাত ঘুমায় আছে। আল্লাহ মালিক হাদিয়া বাড়ায়া দাও। আজকের মাহফিলের সওয়াব রেসানি যারা শুনতেছি, আয় আল্লাহ দুনিয়ার সমস্ত মুমিন মুমিনাত মাটির নিচে যারা চলে গেছেন সকলের আরওয়াহে হাদিয়া পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা মাহফিল শোনার জন্য যারা এসেছেন
আর যারা মাহফিল ইন্তেজামিয়া কমিটি যারা আয়োজন করেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা করে দাও রব্বুল আলামিন। আমাদের আব্বা আম্মা যারা দুনিয়া ছেড়ে গেছে তাদের আযাবুল কবর মাফ করে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও, শুরু থেকে শেষ পর্যন্ত বরকত দিয়ে ভরে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ খুলে লা ইলাহা আরো জোরে লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাত প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ও লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কত জ্বালা। হাতে হে পায় লোহা মারে, হাতে হে পায় पैर के मारे तबु बोले इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज्जज मोहतरम ঐতিহ্যবাহী উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়া জেলা। এই বগুড়া জেলাকে আল্লাহ নিয়ামত দিয়ে ভরে দিয়েছেন। এই বগুড়া জেলার সবচাইতে ঐতিহ্যবাহী একটি জিনিস আছে, কি নাম বলেন তো? দই। এই দই উৎপন্ন হয় দুধ থেকে। এই আপনাদের এলাকায় ঘরে ঘরে গাভী আছে না নাই? আছে না নাই? আপনারা দুধে কি পানি দেন নাকি? হ্যাঁ, না 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 করলে হবে না। আমরা তো বাজারে কিনতে গিয়ে দেখি খালি পানি আর পানি। আল্লাহ মাফ করুন, কোন আমিন। ভেজাল দিয়ে খাদ্য দ্রব্যে লস না লাভ? আপনি নিজে নিজেকে ঠকাইতেছেন। তো আমরা বগুড়া জেলার অন্যতম একটি উপজেলা, শেরপুর উপজেলার অন্যতম একটি মহল্লা ফুলবাড়ি এলাকা। এটা নবী প্রেমিকদের আস্তানা, আলহামদুলিল্লাহ খান। এটা এখানে এলাকাতে রসুল প্রেমিক, দিন প্রেমিক, আল্লাহওয়ালা, কোরআন প্রেমিকদের ভরা। ইসলামকে ভালোবাসার মানুষ ঘরে ঘরে আছে না নাই? জোরে বলেন, আল্লাহ কবুল করুক। জোরে বলে আমিন। আলিম তো অনেক আছে, লাখো আলিম মগর ইমান মি কামিল নাহি। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাই বলেছেন যে অনেক আলিম পৃথিবীতে আছে, অনেক জানাশোনা মানুষ পৃথিবীতে আছে, কিন্তু আশিকে রসুল কামিলে মোকাম্মল মানুষের বড় অভাব। ঠিক কিনা বলেন? আজকে আলিমদেরকে বড় লাঞ্ছিত করা হয়। আলিমদের সম্মান, একটা মোটর কালায়ের যদি সম্মান থাকে, একটা ছোট্ট জিনিসের যদি সম্মান থাকে, আলিমদের কদর এই দুনিয়াতে আস্তে আস্তে কমতেছে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব মাস শেষ হয়ে গেলে ব্যাগটা হাতে নিয়ে একবার মাথা চুলকায়, একবার বাজারের দিকে যে আল্লাহ টাকা পাবো কই? বলছে সভাপতি সাহেব আপনি বাজারে আসেন, আপনি টাকা পাবেন। খতিব ইমাম সাহেব বাজারে গিয়ে কোনো মতে সভাপতি সাহেব খুঁজে বের করেছে। সভাপতি তার সাথে গল্প করে, হ্যার সাথে গল্প করে, চা খায়, ঘোরে, ইমামকে সামনে দেখে কিন্তু মাগার কথা বলে না। আছে না নাই? সবাই বলতেছেন না আছে না নাই? আপনি আলেমদেরকে সম্মান করতেছেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে তাকাবেন না আপনার দিকে। চিল্লা এখন ঠিক না? আপনি কার সাথে বেয়াদবি করেন? ইমাম আপনার গোলাম নয়, একজন আলেম আপনার গোলাম নয়, একজন আলেম নাইবে নবী। চিল্লা এখন ঠিক কিনা? একজন নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের ইলম আল্লাহ তাদেরকে ইলমের কারণে তাদেরকে আল্লাহ তাআলা চেহারা দেখে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহু আকবার খান। টুপি আছে আপনার মতো যারা এই যে বিভিন্ন চার দোকানে
এরপর রাস্তার মোড়ে মোড়ে ভিডিও মানে করতেছে মানুষ, টিভি দেখতেছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে। তবে আপনাদের এলাকায় মানে বিড়ি সিগারেট খায় না, না? চাচা করছে খায় না, গাঁজা খায়, দেখছেন? ও তো মানে ডারবি কেটু খায়, বিড়ি খাবে কেন? আমরা তো সিগারেট খাই, বিড়ি খায় আপনি নিচের দিকে নামাচ্ছেন কেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলি আমিন। প্রিয় ভাইরা, আলেমরা তো এগুলি কাজে সরাসরি জড়িত নয়, তো যারা আছে তাদেরকে আমরা হেদায়েতের জন্য দোয়া করি, আল্লাহ কবুল করুক, বলি আমিন। আলোচনা করে ধন্য করেছেন হাফেজ মাওলানা আবু সাইদ খুদরি, চমৎকার আলোচনা করেছেন, আল্লাহ তাকেও কোরআনের ময়দানে কবুল করুন, বলি আমিন। আজকের মাহফিলটা অত্যন্ত সৌভাগ্য, অনেক বক্তারা আছেন এখানে, খুবই সুন্দর একটা আয়োজন। বেশি মানুষ মাহফিলে বসবে এটা সফলতা নয়, এটা বিশ্বাস করেন। লাখ লাখ লোক হলো, কিন্তু কোনো কথাই কোরআন থেকে হলো না, কিছু পাইল না। বাড়ি যাওয়ার সময় বরকত নেহি হতি হে নিয়ত কি খারাপি সে। আজকের মাহফিলগুলো আসলে একটা সিস্টেমই চলে যাচ্ছে। দুপুরবেলা হালখাতা আসতেছেন কেন, কথা শিখে না, কখন বেজার হয় না? আজকের মাহফিলগুলো আমরা অনেক কষ্ট করে তাফসির করে এনে আপনাদেরকে কিছু জিনিস তুলে দিতে চাই, কিন্তু আমাদেরকে বলা হয়, হুজুর আমরা তো খাওয়া দাওয়া করে বাড়িতে মোটামুটি ডাল টান করে যাচ্ছি, হুজুর আমাদের তো দোয়া করে দেন যান। ওরা বলতেছে দোয়া করেন মাহফিলগুলি ফাঁকা, এরকম যেন না হয়। তবে ফুলবাড়ির মানুষ ইনশাআল্লাহ এই জান্নাতের প্যান্ডেল যত সুন্দর করে আপনারা সাজায় আছেন, আমার বিশ্বাস, আমার মন বলতেছে আজকে ভরে যাবে, আল্লাহ কবুল করুক, আমিন। আর একটা সুসংবাদ শোনেন, আমার পরে কিন্তু আর একজন প্রধান বক্তা আছে। হ্যাঁ, এই যে ভাই আমি বুঝতে পারছি, মাইক চালাই তো বুঝতে পারছে। আমাদের মধ্যে সবচাইতে বেশি ওয়াজ শোনে আরা, এই যে যারা সার্ভিসিং লিল্লাহি তাকবীর করছে, দেখেন না কেন? কারণ কি, যদি তারা কোরআন যদি ভালো করে শুনতো, সবার আগে জান্নাতে তারা যাইতো, কথা কোন ঠিক কিনা? ওরা মাইক চালু করে দিয়ে কিছুক্ষণ পরে আছে কি কোন আছে না নাই? তবে আমাদের মাইক কর্তৃপক্ষ দারুণ সিস্টেম আজকের, আলহামদুলিল্লাহ বলেন। আমি একটু বলছি, বাবা তুমি সুন্দর করে দাও, মাইকের সাউন্ড কিন্তু খুব ভালো লাগতেছে, কি বলেন, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি কিন্তু আলোচনা শুরু করি নাই, মানে একটু স্টার্টিং করতে একটু আপনাদের ভিতরের যে মেমোরি তো অনেক দিন থেকে মানে চাপা পড়ে আছে, একটু ফ্রি করতে হবে। ওয়াজ খালি ডাইরেক্ট কোরআন দিয়ে ঢুকে দিলাম, কিচ্ছু বুঝবেন না। কোরআন বুঝতে গেলে একটু ফ্রি হতে হবে। এটা মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগানে বলছেন, মনটাকে ফ্রি করেন, আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। আরো অনেক বরণ্য অতিথি আছেন, আমন্ত্রিত অতিথি আছেন। আমার সামনে সবচাইতে আজকের মাহফিলের যতগুলি পোস্টারের নাম দেখতেছেন, তার চাইতে সবচাইতে বেশি ভিআইপি মেহমান, জান্নাতের অত্যন্ত কার্পেট গালিচাগুলি আপনাদের জন্য অপেক্ষা করতেছে। কারণ এটাও জান্নাতের বাগান, এখান থেকে উঠে আপনি সেই জান্নাতে যাবেন। এই জান্নাত ওই জান্নাতকে সাক্ষ্য দেবে। আল্লাহু আকবার কর না কেন? আপনারা সবচাইতে ভিআইপি মেহমান। আমার সামনে যারা বসে আছেন, সম্মানিত অত্যন্ত জ্ঞানী গুণী অত্যন্ত প্রিয় মানুষগুলি আপনারা বসে আছেন। আজকের মাহফিলের পর্দার অন্তরালে সম্মানিত আমার মা বোনেরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, কলিজার টুকরা যুবকেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করতেছি, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমরা পবিত্র কোরআনে হাকিম, কোরআনে কাদিম, এটা পুরানো একটি কিতাব, কিন্তু কোরআন কোনোদিন পুরানো হয় না, যত পড়বেন তত আধুনিক আছে এর ভিতরে। কোরআন এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এর কোনো পুরানো নাই। সূরা ফাতিহা প্রতিদিন পড়েন, তা মনে হয় নতুন পড়তেছি, সুবহানাল্লাহ। কি তেলাওয়াত আল্লাহ দান করেছেন। উম্মুল কিতাব, কিতাবের মা বলা হয়েছে, কোরআনের মা, এটা সূরা ফাতিহা। সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত 114টি সূরা, একদিনই সব কি শোনানো যাবে? কি বলেন, সম্ভব? একটা মাত্র আয়াত, তাও যদি বলা যায়, তাও যদি আমাদের জন্য বরকত হয়। লম্বা আলোচনা নয়, খুবই কম। সূরা লোকমান থেকে একটি সর্বশেষ একটি আয়াত, এখান থেকে একটি কথা, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিস মাত্র বলেছি। এর উপরে আলোচনা করব, শুনবো, এবং আমলের নিয়াতে তা করব, শুনবো। আল্লাহ কবুল করুন সবাইকে, জোরে বলে আমিন। আমার সাথে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম,
ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ খুলে বলেন না আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতান ওয়া আসীলা। জোরে কোন আল্লাহু আকবার। এই ছোট ছোট বাক্যগুলি আল্লাহর কাছে খুবই প্রিয়, আর মাঝে মাঝে এগুলি বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা নিসাল্লাহ তাআলা ইনদাহু ইলমুস সাআত, কিয়ামত কখন হবে এ জ্ঞান যার কাছে আছে। আওয়াজ খুলে বলেন তিনি কে? আল্লাহ বান্দাকে সব দিয়েছেন, তবে পাঁচটা জিনিস আল্লাহর কাছে রাখছেন। এই আয়াতের ভিতরে পাঁচটি কথা বলা হয়েছে। এই পাঁচটি বিষয় কথা শুনে তারপরে আখিরে মোনাজাত দিয়ে যদি চলে যায় কষ্ট হবে আপনাদের? এক নম্বর আমি বললাম ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি, কিয়ামত কখন হবে জ্ঞান যার কাছে আছে তিনি কে? ওয়া ইউনাজ্জিলুল গায়সা, বৃষ্টি কখন হবে, আকাশ থেকে বৃষ্টি কখন পড়বে কারো কাছে এই জ্ঞানটা নাই, যার কাছে আছে তিনি কে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে আল্লাহ কি রেখেছেন সন্তানটা ছেলে না মেয়ে, না সন্তানটা আপনার তৃতীয় লিঙ্গের হবে, এ খবর যার কাছে আছে জোরে বলেন তিনি কে? তিন নম্বর গেল ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আমি কি করব, আগামীকাল আমি কোথায় থাকবো, আমার কাজ কি হবে আমরা কেউ জানি না, একজন জানে তিনি কে? পাঁচ নম্বর ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আমি কোন জায়গায় মারা যাব, আমার কবর কোথায় হবে, আমি কোথায় মারা যাব, কোন জমিনে মরব, এই খবর কেউ জানে না, জানেন যিনি তিনি কে? পাঁচটা বিষয়। কয়টা? জোরে বলেন কয়টা? এই পাঁচটি বিষয় আলোচনা করে আমি ক্ষান্ত হব ইনশাআল্লাহ। তারপরে আমরা বাড়িতে চলে যাব। আল্লাহ যেন সুন্দর করে আলোচনা গুছায় আল্লাহ যেন কলা বলার তৌফিক দান করে। জোরে বলে আমিন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি, কিয়ামত কখন হবে, কিয়ামতের খবর কখন আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। নবীর কাছেও আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন, হাবিব বন্ধু আমার, আপনার কাছে আপনার উম্মতেরা প্রশ্ন করবে কিয়ামত কখন হবে। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু আমার, হাবিব আমার, কিয়ামত কখন হবে কেউ এ খবর জানে না। আপনি বলে দেন কিয়ামতের খবরটা কার কাছেই নাই। নবীর কাছে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হলে নবীজি বলতেন, সাহাবীরা রে, আমার কলিজার ধন সাহাবীরা, কি আমল করেছো, কি আমল করেছো তুমি, তোমার কি ভালো আমল আছে যে আমল দিয়া তুমি জান্নাতে যাবা? কিয়ামতের জন্য কি ভয় লাগে না? কিয়ামতকে কি একটু ডর করে না? আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতকে তো আমি বড় ভয় পাই, কিয়ামত কথা শুনলে আমার বড় অস্থির লাগে, কিয়ামতের জন্য আমি কিছুই করি নাই, তবে এতটুকু আমি করেছি, কিয়ামতের জন্য আমি আমার রাসূলকে, আমার আল্লাহকে বড় ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছুই করি না, আমাদের এতটুকু আমল, আমরা কিয়ামতকে আমাদের সামনে আসবে, এর জন্য আমরা কিছুই করতে পারি না, তবে এতটুকু আমাদের কাছে আছে, তা কি, আমরা আল্লাহ এবং তার রাসূলকে বড় ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবীজি বলেন, হাদিসে জিবরাইল এসেছে, নবীজি বলেন, আমার কাছে জিবরাইল আমিন ফেরেশতা এসে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি বলেন,
ইসলাম কাকে বলে নবীজি ইসলাম সম্পর্কে জানায়া দিলেন। এরপরে ঈমান কাকে বলে ঈমান সম্পর্কে নবীজি জানায়া দিলেন। এরপরে জিবরিল আমিন নবীর কাছে হাঁটু গেড়ে পায়ের সঙ্গে উরুর মধ্যে উড়ু দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরুনি আনিস সাত, কিয়ামত কখন হবে, কিয়ামত কোন দিন হবে এ ব্যাপারে আপনি বলুন। নবীজি বলেন যে আমার কাছে আপনি যে প্রশ্ন করেছেন সেই খবরটা, সেই মেসেজটা আমার চাইতে, যিনি মেসেজটা আমার কাছে দিয়েছে সেই হয়তো ভালো জানেন, এর চাইতে আল্লাহ ছাড়া এই জ্ঞান আর কারো কাছে নাই। আল্লাহু আকবার কোন। নবীজিকে বলেন হুজুর তাহলে আপনি অন্তত বলুন কিয়ামত কখন হবে, সে জ্ঞান আপনার কাছে যদি না থাকে অন্তত বলুন কিয়ামতের আগে কিছু সিম্পটম, কিছু আলামত আছে, নির্দেশনা আছে, কিছু চিহ্ন আছে যা দেখলে আমরা বুঝবো যে কিয়ামত হয়ে যাবে। নবীজি বললেন সাহাবীরা শোনো, কিয়ামত হওয়ার জন্য এক নম্বরের শর্ত হলো, এক নম্বরের সিম্পটম হলো কলা আনতালিদাল আমাতা রব্বাতাহা, দাসীর পেটের ভিতর থেকে সন্তান বের হবে, যেই সন্তানটা হবে পিতার পরিচয় থাকবে না। ও আমার সাহাবীরা, এমন একটি সময় আসবে মানুষ জিনা ব্যভিচারে লিপ্ত হবে, অবৈধ কাজে লিপ্ত হবে, তার চরিত্র থাকবে না। এমন এমন দামি দামি নেতা পৃথিবীতে আসবে, খুব বড় বড় গল্প মারবে, নেতার চরিত্র ভালো না, প্রতি রাত্রে নতুন নতুন একটা করে হুর সামনে নিয়ে জীবনকে যাপন করে, এরকম নেতা আমার বাংলাদেশে মনে হয় নাই। হাই 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 হাই, নবীজির হাদিস আমি বলি, আমার ব্যক্তিগত কোনো কথা বলি না। নবীজি বলেন আনতালিদাল আমাতা রব্বাতাহা, হে আমার হাবিব আপনি বলে দেন এক নম্বর সিম্পটম হলো আখিরি জামানার মানুষগুলি এত বেশি পাপ করবে, এত বেশি গুনাহ করবে, জিনা ব্যভিচার এত বেড়ে যাবে, মহিলাদের কোনো পর্দা থাকবে না। আমাদের সমাজে আছে নাকি পর্দার অন্তরালে মায়ের? আছে তো ইনশাল্লাহ? কি বলেন আছে না ইনশাল্লাহ? আলোচনা চলবে নাকি? এরকম যদি করি আপনাদের কষ্ট হবে নাকি? আবার এই আলোচনা কিন্তু একটা আনকমন একটা আলোচনা শুরু করছে, আমার তো মনে হচ্ছে আপনাদের ভালো লাগতেছে, কি বলেন? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন একটা সময় আসবে মহিলাদের কোনো পর্দা থাকবে না, মহিলারা এমন ভাবে সমাজের ভিতরে বেপরদা হয়ে চলবে, চুলগুলি ছেড়ে দিবে, সেন মেরে রাস্তায় বের হয়ে যাবে, যুবকদেরকে মাইলান করবে, যুবকেরা তার প্রেমে পড়ে যাবে, এরকম জিনা ব্যভিচার করে করে সেন ব্যবহার করে, এরপরে ঠোঁটের মধ্যে লাল লাল এটাকে কি বলে লিপস্টিক, হ্যাঁ লিপস্টিক মেরে এরপরে সেন মেরে চুলগুলি ছেড়ে দিয়ে, আজকে মডার্ন মহিলারা দেখলাম চুলের ভিতরে লাল কালো চুল, যে চুলটা এত সুন্দর করে রেখেছেন সেই চুলগুলির ভিতরে বিভিন্ন কালারিং চুল করে ওড়না গলার সঙ্গে দেয়। আবার অনেক মহিলারা এতটাই ফ্যাশন বেশি, ওড়না পর্যন্ত গলায় রাখতে চায় না। এই মহিলারা সমাজের ভিতরে ভুড়ু প্লাগ করে, ভুড়ুগুলি একদম চুলগুলি দিয়া, যারা ওই যে পার্লারে গিয়া ভুড়িগুলি আপনার সামনের চুলগুলি চিকন করে একদম চিকন করে এরকম ভুড়িগুলি নিয়ে উপরের চুলগুলি পেঁচায়া আপনার সুতা দিয়ে পেঁচা টান মারে। আছে না না যুবকেরা কথা বলো, আছে না নাই? এই মহিলাগুলি জাহান্নামের দাউস হবে। নবীজি বললেন এত বেহায়াপনা হবে, শাড়ি পরবে না, এরপরে আপনার টিকটক করবে। আমাদের দেশে মহিলার আমার আর টিকটক আছে না নাই? ও যুবকেরা কথা বলো, আছে না নাই? পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই। হাই হাই আছি আমরা এ কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই। হাই হাই আছি আমরা এ কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। ঠিক কিনা? জোরে বলো যুবকেরা, ঠিক কিনা? আজকে নবীজি বলেন শোনো, মহিলারা এতটাই মডার্ন হবে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
কষ্ট হচ্ছে আপনাদের? মঞ্চগুলো একটু সাজায় দেন ইনশাল্লাহ, ভরে দেন। শ্রোতা মণ্ডলী যারা ঘুরতেছে দেখেন, সবাইকে বসে দেন ইনশাল্লাহ। চমৎকার একটি আলোচনা হবে, আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। তাহলে নবীজি বলেন, শোনো, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মানুষগুলি আবার জাহিলিয়াতের দিকে চলে যাবে, পর্দা থাকবে না, মা বোনদের পর্দার কোনো বালা থাকবে না। এমন সময় তুমি যদি পাও, তান্তাজিরুস সাআ, ও আমার বন্ধুরা, ও আমার উম্মতেরা, এক নম্বর সিম্পটম হলো তাহলে কিয়ামত কাছে। আল্লাহু আকবার কোন। তাহলে এখন আপনারা হাদিসের সাথে মিলান, আমাদের দেশে মায়েরা পর্দায় আছে, জোরে কোন। আপনি শেরপুর মার্কেটে, বগুড়া মার্কেটে গেলে, নিউ মার্কেটের মধ্যে দেখবেন এমন ভাবে গাদাগাদি করে মহিলারা চলে, পুরুষদেরকে কোনো ভয়ই করে না। আর হুজুরদেরকে তো গনেই না, টাইমই নাই। হুজুরের তো সম্মান থাকে, একটা শিখের যে সম্মান আছে, হুজুরেরও তা সম্মানে কথা কয়। মার হবে অ্যাঙ্গেলে, ওয়াজ হবে কিন্তু অ্যাঙ্গেলে, মার হবে প্যান্ডেল থেকে। কথা কয় দেব, ঠিক কিনা? এতক্ষণ কোথায় ছিলেন আপনারা? মাহফিল ভরে যাচ্ছে, আল্লাহ কবুল করুক, আমিন কর। তাহলে নবীজি বললেন, এক নম্বর আলামত হলো ইনতালিদাল আমাতা রাব্বাতাহা, দাসী তার মনিবকে প্রসাব করবে। তার মানে হলো দাসীর পেট থেকে বড় বড় নেতা বের হবে, যে নেতার চরিত্র থাকবে না, যে নেতা সকালে মদ খায়, বিকালে গাঁজা খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, নেতার কোনো চরিত্র নাই। সেই সমস্ত নেতারা সামনে এসে এমন ভাবে মানুষকে বোঝায়, তার মতো ভালো মানুষ মনে হয় আর দুনিয়ায় নাই। আছে না নাই? নেতার কোনো চরিত্র নাই। কোন জায়গায় রাত্রি নেতা থাকে এ খবর পৃথিবীর কেউ না জানলেও তার বউ ভালো জানে। কথা কয়। কত নেতা কত জায়গায় তার চরিত্র পরনারীকে স্পর্শ করেছে। কিয়ামতের দিন এগুলি সব উদ্ভাসিত হয়ে যাবে। আল্লাহর বান্দারা শোনেন, খেয়াল করে। 2 নম্বর আলামত নবীকে বলা হলো, হুজুর বলেন, আনতারাল হুফাতাল উরাতা আলাতা রিয়া আশাতা। হে নবী, আপনি বলুন 2 নম্বর আলামত হলো যে সমস্ত মানুষের পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, জুতা থাকবে না। এই জুতাবিহীন মানুষগুলি সমাজের ভিতরে দামি হয়ে যাবে। যাদের কোনো যোগ্যতা নাই, যাদের কোনো নেতৃত্ব দেওয়ার কোনো গুণাবলী নাই, আমানতদারিতা নাই, যার কাছে আমানতদারিতা নাই, আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি আমানতদারিতা নাই, তান্তাজিরুস সাআ, তার জন্য অপেক্ষা করো কিয়ামত। ইজা দুইয়াল আমানাতু তান্তাজিরুস সাআ। তুমি যখন মনে করবা মানুষ তার নিজের সম্পদগুলি, রাষ্ট্রের সম্পদগুলি নিজের জন্য দখল করবে, যার কাছে কোনো আমানতদারিতা নাই। এ যুবকেরা, কি সমস্যা হচ্ছে বাবা? এই যে মোটামুটি জায়গা হচ্ছে না, জায়গা বুঝতে পারছি, একটু খেয়াল বিষয় দেন, একটু জিকির করেন, লা ইলাহা। আগে আসেন তো, আগে জায়গা হচ্ছে না, আগে আসেন, আগে আসেন, প্যান্ডেল ভরে যাবে তো। আসেন আসেন, সামনে আগে আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। একবারে আগে আসেন, আর কিন্তু আমি বলতে পারবো না, তাড়াতাড়ি আসেন, সামনে আসেন, সামনে আসেন। একবার বারবার আমি টানতে পারবো না, আসেন সামনে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল করেন। আনতারাল হুফাতাল উরাতা, যাদের পায়ে জুতো থাকবে না, নগ্ন জুতাওয়ালা, যাদের পরনে কোনো কাপড় থাকবে না, এমন এতটাই অসহায়, এতটাই গরিব মানুষের পরিবারের সন্তানগুলি, যারা রাখাল, যারা মেষ চারায়, যারা রাখাল, এরা সমাজের বড় নেতৃত্ব দান করবে। তখন মনে করবা কিয়ামত বেশি দূরে নয়। মনে করবা যাদের চরিত্র নাই, যাদের আমানতদারিতা নাই, যাদের ভিতরে কোনো দেশপ্রেম নাই। হাদির মতে একজন দেশপ্রেমিককে এই বাংলার যুবকেরা ভালো করে জানে, এই বাংলার তরুণীরা ভালো করে জানে। হাদির মতো এত সুন্দর চমৎকার ছেলে আল্লাহর জমিনে আর আসবে না, আসবে কিনা জানি না। প্রাণ দিয়েছে, কোনো বাতিলের কাছে কথা বলতে ভয় পায় না। আল্লাহ আকবার। আমাদের দেশে আবার হাদি হবে ইনশাআল্লাহ। কয় টাক মারবা? আমাদের দেশে আবার হাদি আসবে, আবার হেদায়েতের কান্ডারি হয়ে আবার ঘরে ঘরে হাদি আসবে। আল্লাহু আকবার বলে ইনশাআল্লাহ। আমাদের বাংলার এই জমিন ইসলামের পতাকা পথ করে উঠবে। কোন বাতিলরা, বাতিলদের রাম বামদের নাকের ডগা ইসলামের পতাকা উঠবে।
ঠোঁট তো বাঁকা চোখ দেখানোর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কবুল করুক বলে আমিন। তাহলে খেয়াল করেন, এবার শোনেন, ইনতারাল হুফাতাল উরাতাল আলাতা ওরা আরসাতা, যারা বকরির রাখালগিরি করবে, নবীজি বললেন এরা বড় বড় অট্টালিকা তৈরি করবে, বড় বড় বিশাল বড় বড় প্রাসাদ বানাবে, প্রতিযোগিতা করবে। আজকে আমাদের দেশে বিল্ডিং আছে না নাই? খালি বিল্ডিং এর প্রতিযোগিতা হবে। একজন 3 তলা কয় আমি 4 তলা বানাবো। যা, সুদ যদি একটু বেশি খাওয়া লাগে খামো, সমস্যা কি? সমস্যা কি? খামো, বেশি করে খাবো। খেয়ে খেয়ে আমার 5 তলা বিল্ডিং করাই লাগবে। তাতে সুদ যদি পরিমাণে একটু বেশি বাড়ায় দেওয়া লাগে তাও খাবে। এরকম সুদ খোর আমাদের দেশে মনে হয় নাই? সুদ খায়, এরকম আছে না নাই? তাহলে এরকম মানুষগুলি মানে বুনিয়ান, তারা এমন প্রাসাদ বানাবে, বিশাল বড় বড় প্রাসাদ, বিশাল বড় বড় বিল্ডিং বানাবে, প্রতিযোগিতা করবে, বিল্ডিং এর প্রতিযোগিতা। আমার বন্ধুরা, এজন্য নবীজি বলেন, শোনো, তান্তাজিরুস সাআত, তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। আল্লাহর হাবিবকে আরো বলা হলো, ইয়া রাসূলুল্লাহি, আর কি কারণ আছে, আর কি কি সিম্পটম আছে? নবীজি ছোট ছোট সিম্পটম বললেন। এর ভিতরে আরেকটা সিম্পটম হলো, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতাজানি ইনতাজিয়াহু মিনাল ইবাদি ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমান ইত্তাখাযান নাসু রুসান জুহালান ফাসইলু ফাফতু বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। জোরে কোন আল্লাহু আকবার। বাবাজি খুব মানে খেপে গেছেন, কি হয়েছে ওখানে? আরো খেল লাগতেছে, আরো আগে দিচ্ছি ইনশাআল্লাহ। জি জি ভাইজান শোনেন, বাবাজিরা যারা রাস্তায় দাঁড়িয়ে আসো, বাবা ভিতরে আসো, ভিতরে আসো, দুষ্টুমি করো না, বসো সবাই বসো। আল্লাহ কবুল করুক। মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মা বোনদেরকে কবুল করুক, জোরে বলে আমিন। আমার দিকে একটু, আমি আবার আলোচনা করতে যদি ডিস্টার্ব হয় তাহলে কিন্তু আমি আলোচনা হারিয়ে ফেলি। এজন্য ডিস্টার্ব করলে আমি পারি না। আমরা একটু কোরআনটা শোনার জন্য, নবীজির যে কথাগুলি আমরা শোনার জন্য একটু প্লিজ একদম অ্যাটেনশন আমার দিকে হন, খুব খেয়াল করেন। নবীজি বলেন, শোনো, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা, আমি ইলমকে উঠায় নেব না, লা ইয়াকবিজুল ইলমা ইনতাজিয়াহু মিনাল ইবাদি ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আমি পৃথিবীতে কিয়ামত নাজিল করার পূর্বে ভালো ভালো আলেমকে আমি দুনিয়ার থেকে উঠায় নেব। এটা একটি কালামত ইয়াউমুল কিয়ামার একটা আলামত, যে ভালো ভালো স্টার যারা, ভালো ভালো যারা আলেম তারা দুনিয়ায় থাকবে না। কিতাবের পাতা পড়ানোর মতো ভালো আলেম থাকবে না। স্টারদেরকে আমি উঠায় নেব, যারা কোরআনের সবচাইতে বড় পাঠক, কোরআনকে শোনানোর জন্য মুফাসসির, জগৎ বিখ্যাত মুফাসসিরদেরকে আমি আস্তে আস্তে উঠায় নেব। বাতিলরা তাকে ফাঁসি দেবে, মঞ্চে নিয়ে যাবে। ভালো আলেমগুলি সমাজে খুঁজে পাওয়া যাবে না। একটা ফতোয়া নেওয়ার জন্য মানুষ মাইলের পর মাইল যাবে, ফতোয়া শোনার জন্য ভালো আলেম খুঁজে পাওয়া যাবে না। ভুল ফতোয়া দিবে। কি ফতোয়া দিবে? ভুল ফতোয়া দিবে। ফাদাল্লু আদাল্লু, সে নিজেও গোমরা হবে এবং সমাজকেও গোমরা করবে। আজকে 4 দোকানে সবচাইতে বড় বড় মুফতি আছে। এখন কথা কন না কেন, ঠিক কিনা? আমরা 4 দোকানে বসলে যেভাবে মুফতিরা ফতোয়া দেয়, আমরা হুজুরা থুতেই তো নেই। কি কন, ঠিক না? নবীজি বলেছেন এগুলি আলামত ইয়াউমুল কিয়ামত। বড় বড় বুদ্ধিজীবীরা বসে যাবে 4 দোকানে, রাস্তার মোড়ে, 3 মাথার মোড়ে, খুব বড় বড় ফতোয়া দেয়। এদের কোনো ইলিম নাই, কালাম নাই, ভালো দক্ষ আলেম তারা না। আলেমদের ভুল ধরে ধরে, ভালো আলেমদের ভুল ধরে ধরে তারাই ফতোয়া দেয়। হুজুর কি জানে? কথা কন গো, কথা কন। হুজুর কি জানে? হুজুরের কোন ইলম কেমন আছে আমরা জানতে চাই। ও আমার শেরপুরের ভাইরা, এগুলি নবীজি বলেছেন আলামাতু ইয়াউমুল কিয়ামা। আলেমদেরকে, ভালো ভালো স্টারদেরকে তুলে নেওয়া হবে, আলেমদেরকে উঠায় নেওয়া হবে। নবীজি বললেন তাহলে বুঝবা এটা হচ্ছে আলামাতু ইয়াউমুল কিয়ামা। কিয়ামতের আগে এই সমস্ত মানুষদেরকে, স্টারওয়ালা আলেমদেরকে, আমলওয়ালা আলেমদেরকে উঠায় নেওয়া হবে।
ইলিমের সাথে আমলওয়ালা আলেম বড় কঠিন ব্যাপার। ইলিমও আছে, আমলও আছে। আজকে আলেমের অভাব নাই, কিন্তু ইলিমওয়ালা আলেমের অভাব নাই, কিন্তু আমলওয়ালা আলেমের বড় অভাব। ঠিক কিনা কর? বক্তা নিজ ওয়াজ করে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কিয়ামতের দিন আল্লাহ বক্তার জিহ্বা কেটে দেবে, আগুনের কেচি দিয়া বক্তার জিহ্বা কেটে দিয়ে বলবে, বক্তা বহুত ওয়াজ করছো তুমি, নিজে তো আমল করো নাই। কথা কন ঠিক কিনা? বক্তাকেও ধরবে, শ্রোতাকেও ধরবে। আজকে সারা রাত ধরে ওয়াজ করার পরে ফজরের নামাজ যদি না হয়, প্রথম পিটুন খাবি বক্তা। কথা কন, প্রথম মার খাবো আমি। হুজুর আপনার কি আওয়াজ করতে কইছে রাত 12টার পরে? আমার বন্ধুগণ খুব খেয়াল করেন। তাহলে নবীজি বললেন যে আমি ইলিম উঠে নেব না, আমি বড় বড় স্টারদেরকে আমি উঠে নেব, ইলিম উঠে নেব না একবারে, ভালো ভালো স্টারওয়ালা আলিমদেরকে আমি উঠে নেব। এরপরে আমি বান্দাদের মধ্যে বিপদ একটার পর একটা আসবে, তসবির দানার মতো একটার পর একটা বিপদ মানুষের সামনে পড়তে থাকবে। মানুষ বিপদ থেকে পলায়ন করবে, কিন্তু কিয়ামত চলে আসবে। নবীজিকে আরো বলা হলো, হুজুর আর কি কি কারণ আছে ছোট ছোট বলেন। নবীজি বললেন তার ভিতরে একটা হলো সমাজের ভিতরে কোনো যাকাত থাকবে না, যাকাতকে জরিমানা মনে করবে। দেখছেন, এগুলো সব কিন্তু সিম্পটমগুলি মিলে যাচ্ছে। আপনাদের এলাকায় শেরপুরে বলেন কয়জন মানুষ হিসাব করে করে যাকাত দেয়? আছে? যাকাত খায়? ওদি ভাই কইছে যাকাত খায়, আর পাইলে আরো খায়, দু হাত টেনে টেনে খায়, হাতে গোনা দুই একজন মানুষ। আজকে যে কম্বল দেওয়া হচ্ছে, আজকে সারা দেশে যে শীত চলতেছে, হারে আপনার যাকাতের সম্পদ দিয়া, টাকা দিয়ে, অর্থ দিয়া যদি একজন মিসকিনকে, একজন গরিবকে এই শীতের দিনে একটা কম্বল কিনে দিতে পারতেন, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যেত। মানুষ শীত কাঁপতেছে, মানুষ রাস্তার উপরে, রেল লাইনের উপরে মাথা দিয়া, কত মানুষ রেল লাইনের ইস্পাতের উপরে মাথা দিয়া, খোলা আকাশের নিচে মালিকরে ডেকে ডেকে বলে, মালিক আমাকে দেখার কেউ নাই। এই দেশের ধনীরা আর আমি লেপ কাঁথা বালুস নিয়ে ঘুমাই, একটা বার রাস্তায় তারা এসে দেখে না, কি বিপদে আছি আল্লাহ। কিয়ামতের দিন ধনীদের উপরে যাকাতের মামলা আল্লাহ দিয়ে দিবে, বলবেন বান্দারে তুই যাকাতকে আমানত মনে করেছেন, জরিমানা। আল্লাহ তাআলা এই জন্য যাকাতের ব্যাপারে বললেন, শোনো বান্দা, যাকাত শতকরা 2.5 টাকা। অমাল্লাহু বিজাল্লামিল লিল আবিদ, বান্দার প্রতি আল্লাহ জুলুম করেন নাই। মাত্র 1 লক্ষ টাকায় 2.5 টাকা আল্লাহ 1 বছরে আপনাকে যাকাত দিতে হবে। যদি দেন পুরো মাল আপনার জন্য হয়ে যাবে, যা খুশি আপনি করতে পারবেন। তবে অপচয় নয়, আপনি ডিজে গান করবেন, এটা আল্লাহ অনুমতি দেন না। কথা কন ঠিক কিনা? যাকাত দেয় না, কিন্তু ডাকাত ছেলে মেয়ের যখন বিবাহ হয়, ডিজে গানের আয়োজন আছে না নাই? 1 সপ্তাহ আগে থেকে ঘুম পারবে দেয় না গো। কি বলেন? ঠিক, যুবকরা খেলে হাসে। কথা কন। এক মুরব্বী আসতেছে, বলতে ঠিকই কইছে। 1 সপ্তাহ আগে থেকে এমন ডিজে গান মারো, যেভাবে মানে বক্স বাজায়, ছোট ছোট বাচ্চারা যেভাবে নাচে, হাই হাই নাচা দেখলে আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমাদের যুবক সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা এই ডিজে গানের তালে তালে নাচে, এদের কোনো আদব কায়দা নেই। আস্তে আস্তে ছোট ছোট সোনামণিদের আদব কায়দা, লেবাস আস্তে আস্তে কমতেছে। কথা বলেন ঠিক কিনা? এবার খেয়াল করেন, ডিজে গানের পার্টি করে, এরপরে খাদ্যগুলি মানুষদেরকে খাওয়ার জন্য বিবাহ অনুষ্ঠানে দান নেবে, এরপরে মানুষের কাছে উপঢৌকন নেবে বলে বিরাট বড় আয়োজন করে, ভালো ভালো খাবারের আয়োজন করে। আর আমাদের যে ম্যাডামরা কি সুন্দর খাবার, বিবাহ অনুষ্ঠানে গেছি তো, গিয়ে দেখেছি, মনে করেন লিপস্টিক এমনভাবে ঠোঁটে মারছে যে লিপস্টিক যেন না ওঠে, মানে আপনার গোস্তে কামড় দেয়, দাঁত খালি বাজে দেয়, কোনো মতে খায় খালি, আর বাকি 1 প্লেট খাবার নেছে সব ঠেলে দেয়, খায় না, নষ্ট করে। আছে না নাই? কিয়ামতের দিন মামলা হবে, মামলা হবে। কই যাবেন আপনারা? আল্লাহর নিয়ামতকে আপনি নষ্ট করেছেন। আপনি ধনীর দুলাল, আপনি জিন্সের প্যান্ট পরে আপনি ঘোরেন, আপনি ফাটা প্যান্ট পরে যুবকদেরকে মাইলান করেন, কিয়ামতের দিন মামলা আছে না? নবী বললেন, শোনো, এগুলি কাজ করার কারণে যখন জমিনে একটার পর একটা বিপদ নেমে আসবে, তসবির দানার মতো একটার পর একটা দুনিয়াতে বিপদ নামবে। তসবির দানা যেরকম একটার পর একটা পড়ে, শুধু আসতেই থাকবে, আসতেই থাকবে। এইগুলি যখন সমাজে চালু হবে, তখন মনে করবা বেশি দূরে নয়,
কিয়ামত অত্যন্ত নিকটে চলে এসেছে। এরপরে আরো আলামত নবীজি বলেছেন, পুরুষ মানুষ স্ত্রীদেরকে ভয় করবে। আছে না নাই? কোন সময় খুবই কম, আমি খালি টপিক দিয়ে যাব। বর্তমানের স্বামীরা বউকে ভয় পায়, তবে আপনাদের এই এলাকায় মনে হয় নাই, বউকে ভয় পায় না। ভয় পায় না? আবার বউ পিটানো কিছু লোক আছে যে বউকে প্রতিদিন মারে, বউ পিটানো লোক আছে, আছে না নাই? আবার কিছু যুবক আছে বউ বউ মানে স্বামীকে মারছে। মানে কি কর, শোনেন না ভালো করে, বউয়ের পিটুন খাসে এরকম অনেক অনেক স্বামী আছে, আছে না নাই? আচ্ছা, বউয়ের পিটুন খাসেন এরকম স্বামী একজন হাত তোলেন তো দেখি তো। তাই কি আর তুলবি কে? আল্লাহ তুই মাফ কর আল্লাহ, এরকম পিটুন খাওয়া অনেক অনেক স্বামী আছে। নবীজি বললেন শোনো, হাসেন না, খুব খেয়াল করেন। নবীজি বললেন শোনো পুরুষ, তোমরা যখন স্ত্রীদের অনুগত্য করবা, যে বাড়ির গার্ডিয়ান স্ত্রী লোক হবে বুঝবেন সে বাড়িতে বিপদ আছে। কথা কোন ঠিক কিনা? যেই বাড়িতে আপনার মহিলারা গার্ডিয়ান হয়, ওই বাড়িতে বড় বড় ওলামায়ে দ্বীন বলেছেন বিবাহ দিও না, বিপদ আছে। কি আছে? যে বাড়িতে গার্ডিয়ান মহিলা মানুষ, সেই বাড়িতে বিপদ আছে। সকালে একটা কইবে, বিকেলে আরেকটা কইবে। সিদ্ধান্ত ঠিক নাই, খালি মারপিট হবে, গন্ডগোল হবে। এজন্য নবীজি বলেন শোনো, যে ঘরের ভিতরে পুরুষের চাইতে স্ত্রীর পাওয়ার বেশি হয়, যদি এরকম রাজত্ব তারা করতে থাকে পুরুষের উপরে, আল্লাহ তাআলা অথচ কোরআনে বলেছেন যে পুরুষের জন্য নেতৃত্ব দেবে পুরুষেরা। আছে না কোরআনে আয়াত আছে না যে রিজালে, হ্যাঁ একটা আয়াত আছে কোরআনের ভিতরে, যে তোমরা পুরুষেরাই হচ্ছে নারীদের অভিভাবক, নারীদের জন্য রাজত্ব করবে পুরুষেরা। কিন্তু এখন আমাদের দেশে উল্টা হয়ে গেছে, নারীরাই পুরুষের অভিভাবক হয়েছে। কথা কোন ঠিক কিনা? তখন তুমি মনে করবে বেশি, দেখতে পাবে পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়েছে, জমিনের ভিতরে বিপদ শুরু হয়েছে। এরকম দেখলেই মনে করবা কিয়ামত বেশি দূরে নয়। নবীজি আরো বলেন শোনো, বন্ধু বান্ধব, নিকটতম বন্ধু বান্ধব, দূরতম বন্ধু বান্ধবদেরকে মানুষ বেশি ভালোবাসবে, নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেবে। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? নিজের বাবাকে বুড়ি বলবে, বুড়া বলবে, মাকে বুড়ি বলবে। সন্তানগুলিকে, যে বাবা মা সন্তানগুলিকে লালন পালন করলো, আহারে কষ্ট করে, নিজে বাবা পলেস্টার কাপড় পরে, অনেক বাবাকে আমি নিজ চোখে দেখেছি, এতটাই ছিঁড়া জামা, এতটাই পলেস্টার কাপড় পরতে পরতে একদম জামাটা উঠতে উঠতে একদম কোমর পর্যন্ত উঠে গেছে। আমি মুরব্বীকে ধরে বলেছি, আপনি এই কাপড়টা কয় বছর থেকে পরেন? তুমি হেসে হেসে বলেছে, হুজুর হয়তো 12 বছর হতে পারে। আপনারা বলেন, একটা মানুষ যদি একটা জামা 12 বছর ধরে পরে থাকে, তাহলে তার কোনোদিন কি চাওয়া পাওয়া ছিল? তারও হয়তো আশা ছিল একটা সুন্দর জামা পরবে। জিজ্ঞাসা করলাম, মুরব্বী শোনেন বাবা, আপনি কেন এত কষ্ট করেন? কয় আমার ছেলেকে আমি খুশি করতে চাই, আমার ছেলে বাবা, আমার ছেলে এবং মেয়ে যেন সমাজে কোনো কষ্ট না পায়। যে বাবাটা সন্তানকে এতটা কষ্ট করে মানুষ করলো, যে মা কষ্ট করে সন্তানকে নিজের আহার তুলে তুলে সন্তানকে খাওয়া দিল, ওই সন্তানটা কেমনি বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে? নবীজি বলেন, এমন দৃশ্য যখন তোমাদের সামনে আসবে, তোমরা দেরি করো না, চিন্তা করবা কিয়ামত বেশি দূরে নয়। তান্তাজিরু সা, কিয়ামত চলে এসেছে, আর বেশি দূরে নয়। নবীজি আরো বলেন, দুনিয়ার জমিনে তোমরা দেখবা মসজিদগুলি খুব টাইসওয়ালা। একটার পর একটা কিন্তু আমি বলতেছি, সময় খুবই কম, খুবই গুরুত্বের সাথে কথাগুলি শোনেন। মসজিদগুলি আখেরি জামানে দেখবে মসজিদগুলি খুব টাইসওয়ালা, খুব কারুকার্য করা। মসজিদের ভিতরে দেখবা টাইস আছে, মসজিদে এয়ার কন্ডিশন, মসজিদের ভিতরে আপনার এসি আছে, এত সুন্দর করে বাতি, এত সুন্দর করে কালারিং, এত সুন্দর করে সাজানো, এত সুন্দর করে মসজিদটা সাজানো, মনে হয় না যে এটা মসজিদ। এত সুন্দর করে কারিগর্য করা থাকবে, কিন্তু মসজিদের ভিতরে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। তবে আপনাদের এলাকায় ফজরের মুসল্লি আর জুমার নামাজের মুসল্লি কি এক? জুমার নামাজে যেরকম মুসল্লি, ফজরের মুসল্লি কি এক হয়? যেদিন ফজরের আর জুমার নামাজের মুসল্লি এক হবে, সেদিন মনে করবেন আল্লাহর জমিনে ইসলাম কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ইসলাম যদি ক্ষমতায় আসে, তাহলে আল্লাহর হুকুম হচ্ছে
যে জমিনের ভিতরে যদি ইসলাম কবুল হয়ে যায়, কায়েম হয়ে যায়, রাষ্ট্র থেকে ইসলাম ঘোষণা করে দেবে যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। রাষ্ট্র যদি, কোরআন যদি সংসদ ভবনে একবার যায়, সংসদ ভবনের যিনি স্পিকার সেদিন বলবে যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। ও বেনামাজিরা, যারা নামাজ পড়ো না, যারা মসজিদে আসো না, ফজরের সময় ইমাম সাহেবের হাতে থাকবে তালিকা, পুরা মহল্লার কতজন সদস্য যাদের উপরে নামাজ ফরজ হয়েছে তাদের তালিকা রাষ্ট্রীয়ভাবে ভোটার আইডি কার্ড থেকে বের করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন না কেন? এই তালিকা দিয়ে ইমাম সাহেব তালিকায় আপনার তালিকা নিয়ে তখন তিনি টিক মারবে যারা যারা মসজিদে আছে, আর যারা যারা আসে নাই এটা থানার যদি জমা দেয় পরের দিন আপনার রিমান্ডে নেবে, মার হবে, শাল্টিং হবে, এমন মার হবে হাঁটুর মালায় ঘুরে দেওয়া হবে। আল্লাহু আকবার কর। আপনার মতো আমার মতো সেরাগালিকে খুঁজে আর খোঁজা লাগবে না, পায়ে তেল মাখা লাগবে না, হুজুর দুলা ভাই আসেন মসজিদে আসেন, এত কথা কওয়া লাগবে না। রাত 3টার সময় সকিনার মা আপনার ঘুরতে মারে, কবি সকিনার বাপ ঘুমাও কেন? কে মসজিদে যাবা না, না জেলখানার যাবা? কি বুদ্ধি তোমার? খাও তাড়াতাড়ি যাও মসজিদে। আল্লাহু আকবার কর। কি মনে করছেন আপনি? ইসলাম যদি একবার পৃথিবীতে কায়েম হয়ে যায়, ফজরের সময় নবীজি নামাজ ফেরানোর পরে সাহাবীদেরকে দেখতেন কে কে আছে কে কে নাই। খুব খেয়াল করেন আমার ভাইয়েরা। এই জন্য একবার যদি ক্ষমতায় যদি ইসলাম চলে আসে তখন সে ব্যক্তি আর কোনো দুনিয়াতে অশ্লীল থাকবে না। নামাজের সময়, ফজরের সময় যে মুসল্লি হয়, এশার নামাজে যে মুসল্লি হবে, সবচাইতে বেশি দুই নামাজ কষ্ট মুনাফিকদের কাছে। কার কাছে বলেন? সালাতুল ইশা ও সালাতুল ফজরে, ফজরের নামাজ আর ইশার নামাজ মুনাফিকদের কাছে খুবই ভারী। যারা মুনাফিক তারা এই নামাজে যাইতে চায় না। আমার বন্ধুগণ, এই জন্য ফজরের নামাজ আর জুমার নামাজের দৃশ্য এক হয়ে যাবে। মানুষগুলি তখন আইন খুঁজে পাবে, এক ওয়াক্ত নামাজ না পড়লে 5,000 টাকা জরিমানা রাষ্ট্র থেকে হুকুম হয়ে যাবে। এরপরে 5 ঘন্টা জেল। কার দরকার আছে এরকম জেলখানায় যাওয়ার? দরকার নাই, তুমি তাড়াতাড়ি করে মসজিদে যাও। ঘড়িতে উঠে দেখে সকিনার বাপ কেবল বাজে 3টা, কয় তাও মসজিদে যাও। যাও মুয়াজ্জিন সাহেবকে ডেকে গিয়ে হুজুর আজান দেন, হুজুর আজান দেন। কিছুক্ষণ পর মুয়াজ্জিন কয় এখন বাজে 3টা, আপনি এত তাড়াতাড়ি? নামাজ তো ফজরের 6টা 10-এ। আল্লাহু আকবার কর। আমরা 50-এ আজান দিব বা 40-এ আজান দিব, এত তাড়াতাড়ি কেন? কয় আপনি মসজিদ খুলে দেন, বসে থেকে ইল্লাল্লাহর জিকির করব, তাও জেলখানাত যাব না। কথা কও। আর আমার নবীজি বলেন তানতাজিরুস সাফ, মসজিদগুলি খুব টাইট চলা হবে, মসজিদগুলি খুব সুন্দর হবে। আজকে মসজিদ উপলক্ষে যে বয়ান চলতেছে, মসজিদে কোনো মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ফজরের সময় দেখলাম একজন বৃদ্ধ বাবা, এই যে সকালের যে পানিটা ঠান্ডা পানি, আপনারা বলেন তো ঠান্ডা না গরম? অনেক বৃদ্ধ মানুষ, হাড় কাঁপানো শীত, এই প্রচন্ড শীতের মধ্যে একজন বুড়ো মানুষ দাঁতের উপর দাঁত আছে না নাই? বুড়া মানুষ কি কষ্ট করে মসজিদে আছে। আর যুবক সারা রাত ধরে ফেসবুক, এরপরে বিভিন্ন আজেবাজে জিনিস দেখে যখন ফজরের আজানের কাছাকাছি তখন তিনি ফ্রান্সের কম্বল গায়ের উপর দিয়ে কয় আই লাভ ইউ কম্বল। কথা কর। ও আমার যুবকেরা খুব খেয়াল করেন, মসজিদগুলি শোরগোল হয়ে যাবে, মসজিদে কোনো ভালো শৃঙ্খল থাকবে না, কেউ কারো কথা মানবে না। মসজিদে শুধু দুনিয়াবি গল্প, যে কয়টা মুসল্লি পাবেন খালি দুনিয়ার গল্প, মসজিদে গেলে খালি দুনিয়ার গল্প, আখেরাতের কামাই কোনো নাই, খালি দুনিয়াবি গল্প। তবে আপনাদের এই ফুলবাড়ি এলাকায় নাই, সব শুনেন, দুনিয়াবি গল্প এই ফুলবাড়ি এলাকার মসজিদে একদিনও হয় না। নিকৃষ্ট ফাসেক ব্যক্তি সমাজের বড় নেতা হবে, এই সবচাইতে খারাপ মানুষগুলি সমাজের বড় নেতা হবে। এরা নেতা নেতৃত্ব দেবে সমাজে তার যাদের কোনো চরিত্র নাই। নবীজি আরো বললেন, শোনো, সগীরা আলামতের মধ্যে আরো কিছু আলামত আছে, যেগুলি আলামত হলো পৃথিবীতে গায়িকা নায়িকা নর্তকী বেড়ে যাবে, গানের আড্ডা বেশি হবে, নায়িকারা নেচে নেচে হেলে হেলে দুলে দুলে যুবককে মাতোয়ারা করবে, অর্ধ উলঙ্গ বেহায়াপনা মহিলাদের সমাগম বাড়বে। রাত্রি 12টার পর গুড় করে আকাশ থেকে নেমে আসে মঞ্চের ভিতরে। আমরা আজকে কোরআনের মঞ্চে অনেক যাত্রাপালা আছে, তবে আজকে আমরা বাংলার জমিনে দেখতেছি
আমরা এই বিগত সময় আমরাও দেখেছি 16ই ডিসেম্বর থেকে শুরু করে বিজয়ের মাস আসলেই শুধু নাচ আর গান, বাদ্যর ঠেলায় মাহফিল করা যায় না, এই কথা কোন ঠিক কিনা? এই মাসগুলিতে শুধু মঞ্চে শুধু নর্তকীরা নাচত। আজকে ওই সমস্ত মহিলারা, একজন মহিলা আছে তার নাম হলো তাসলিমা নাসরিন, বাংলার জমিনে একজন সবচাইতে খারাপ মহিলা, ইসলামের বিপক্ষে সব সময় লেখে, বাংলার জমিনে তার ঠাঁই হয় নাই। একবার পা পিছলে কিন্তু পইরা গেছিল, কি ঠিক না? বাথরুমে পড়ে একদম পা ভাঙ্গে পড়ে আছে, এখনো বেঁচে আছে। এই মহিলাটা বলেছে যে বাংলাদেশ আর সেভাবে নাই, আগে যেরকম গায়িকা নায়িকা নর্তকীরা যেভাবে নাচতো, এরপরে পালাগান, এরপরে আপনার জারি গান, এরপরে সমাজের ভিতরে বিভিন্ন গান, আজে বাজে নাটক, নভেল চলতো, আজ এগুলি করতে দিচ্ছে না এই হুজুরেরা। কথা খান, হুজুরের নাকি এই কাজ করছে, কিন্তু এখন আস্তে আস্তে বাংলাদেশ আপডেট হচ্ছে। আল্লাহু আকবার বলে। বাংলার জমিনে আর কোন নাস্তিক মুরতাদ মাথা উঁচু করতে পারবে না, একদিন কায়েম হবেই হবে। বাংলার জমিনে আমরা দেখতে চাই, আল্লাহ কবুল করুক, আমিন বলে। আমার বন্ধুগণ, তাহলে শোনেন, নায়িকা এবং গায়িকা বেড়ে যাবে, এতটাই নায়িকা এবং গায়িকা বেড়ে যাবে, তাদের কারণে মানুষ পৃথিবীতে ইসলাম ভুলে যাবে। নায়িকারা কাপড় খুলতে খুলতে একদম অর্ধ উলঙ্গ হয়ে যাবে। রাত্রি যত গভীর হয়, মানুষেরা তত বেশি, যুবকেরা বেশি আকৃষ্ট হয়। এরকম আমরা দেখতে চাই না। আমার দেশে কত সুন্দর দেশ, এত সুন্দর দেশ খুঁজলে পাওয়া যায় না। আমার দেশে যেরকম তাফসিরুল কোরআন মাহফিল হয়, বিশ্বে খুঁজলে এরকম তাফসিরুল কোরআন মাহফিল অন্য কোনো দেশে আপনি পাবেন না। আল্লাহু আকবার খান। এই দেশে যত মসজিদ আছে, এটা হলো মসজিদের দেশ, এটা হলো আলেম ওলামাদের দেশ, এটা হলো হাফিজে কোরআনদের দেশ। এই দেশে বড় বড় নাজমুস সাকিবের মতো, এই দেশে আবু রায়হানের মতো এরকম বাংলার দামান ছেলেরা বিশ্ব জয় করে, বিশ্বজয়ী হাফিজে কোরআন বাংলার জমিনে আসে। একটা ফুল দিয়েও সরকার, বিগত সরকারেরা তাদেরকে আহ্বান জানায় নাই। রাষ্ট্রীয়ভাবে পুরা বিশ্বের সমস্ত দেশের মধ্যে মাথা উঁচু করে, মাথার উপরে মুকুট পড়ায়া আল্লাহ বাংলার জমিনের সন্তানকে বিশ্ব জয় করে হাফেজে কোরআন বাংলার এয়ারপোর্টে যখন আসে, রাষ্ট্রীয়ভাবে কোনো মেহমানদারি নাই। নাউজুবিল্লাহ কম। অথচ আমাদের দেশের দামাল ছেলেরা যারা ক্রিকেটার, একটা ছক্কা মারতে পারলে ঢাকায় বড় একটা ফ্ল্যাট বরাদ্দ হয়ে যায়, যে তোমার জন্য একটা ফ্ল্যাট। কি চিন্তা করতে পারেন? ক্রিকেটের সম্মান আছে, কোরআনের সম্মান বাংলাদেশে এখনো নাই। চিল্লা এখন ঠিক না? এজন্য নায়িকা গায়িকার খুব সম্মান হবে। নায়িকা গায়িকারা বেহেপনা অর্ধউলঙ্গ হয়ে পৃথিবীতে ঘুরবে। তান্তাজিরুসা, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। এগুলি হলো সগরা। এরপরে নবীজি বললেন কুবরা, বড় বড় কিছু আলামত আছে। এর ভিতরে একটা আলামত হলো ইমাম মেহেদী আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবে। নবিয়ানা ইমাম মেহেদী আলাইহিস সালাম পৃথিবীতে যখন আসবে, বাতিলের সঙ্গে যুদ্ধ করবে, তিনি দেশে আবার ইসলাম প্রতিষ্ঠা করবে। এটা আমার কথা না, আল্লাহর হাবিব বলেন আমার ইন্তিকালের পরে কিয়ামত শুরু হওয়ার আগে বড় বড় আলামতের মধ্যে এক নম্বর আলামত হলো ইমাম মেহেদী আলাইহিস সালাম পৃথিবীতে আসবে। আল মেহেদীর সৈনিকেরা মেহেদী আলাইহিস সালামের দলে চলে যাবে, আর যারা কাফির, যারা মুরতাদ, যারা বেঈমান, যারা তারা তাদের দলে যোগ দেবে। ইমাম মেহেদী আলাইহিস সালামকে তার বিরুদ্ধে হবে দাজ্জাল, কাজ্জাব, মুনাফিকরা। দাজ্জালের কানা একটা চোখ থাকবে, এই চোখ কপালের উপরে থাকবে, বাম হাতে থাকবে জান্নাত, ডান হাতে থাকবে জাহান্নাম। শুধু ফু মারবে অমনি জান্নাত হয়ে যাবে, এরপরে আপনার বাম দিকে ফু মারবে, এবার জাহান্নাম হয়ে যাবে। লোকেরা বলবে আপনি তো বড় খোদা। নাউজুবিল্লাহ, আপনি তো বড় খোদা, ফু মারলে আপনি জান্নাত পেয়ে যান। বেঈমানেরা বলবে আমরা আপনাকে আল্লাহ বলে মানি, আমাকে একটু জান্নাত দেখায়া দাও, জান্নাত দাও। বেঈমানেরা সামনে গিয়ে বলবে তুমি তো আমার দোস্ত, তুমি তো আমার দুলাভাই, আসো। ফু মারবে, ডান পাশে ফু মারবে, জান্নাত দেখা যাবে, কিন্তু ওটা জান্নাত না, ওটা জাহান্নাম। তাকে জাহান্নামের মধ্যে দিয়ে দেবে। যেমনি পড়বে দেখবে সুন্দর করে কারুকার্য জান্নাত, কিন্তু আসলে জান্নাত না। যেই মাত্র ফু মারবে জান্নাতের বাগিচার মতো দেখবে, তাদের উপরে তখনই যখন ঢুকবে অমনি জাহান্নামের শাস্তি সব পেয়ে যাবে। নিজেও বেঈমান, আরেকজনকে সে বেঈমান বানাবে। এই করে করে নবিয়ানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর উম্মতদেরকে ধরে ধরে জাহান্নামী বানাবে।
এমন বিপদে যদি আমরা পড়ি আমাদের ভয় আছে না নাই? কিন্তু যারা ইমানদার হবে, ও আমার শেরপুরের ভাইরা, ও পর্দার অন্তরালের মায়েরা, যারা খাঁটি ইমানদার হবে তারা দাজ্জালের কপালে লেখা দেখবে কাফের কাফের কাফের। জোরে কন্না আল্লাহু আকবার। তারা এমনি দেখেই চিনে নেবে, এরা ইমানদাররা চিনে নেবে এটা কাফের। বলবে এ ইমানদার শোন, তোরে আমি জাহান্নামে দেব। দে মারহাবা কর, তোরে কিন্তু এইমাত্র আমি ফু মেরে জাহান্নামে দেব। ফু মারবে, জাহান্নাম হয়ে যাবে। কই দে আমাকে দে। যেমনি জাহান্নামে ফালায়া দেবে, আল্লাহ ওটাকে জান্নাতের বাগান, ফুলের বাগান বানায়া দেবে। নমরুদ এরকম নবিয়ানা ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল বড় আগুনের একদম তা দিয়েছিল। যে আগুন জ্বালায়ছে সে আগুন পৃথিবীতে আর কেউ জ্বালাতে পারে নাই। এত বিশাল স্তূপ করে আগুন জ্বালায় দিয়েছিল। তার উপরে 1 মাইল উপরে একটা পশু, একটা পাখি দানা মেলে যাইতে পারতো না। এত তাপ সে আগুনের, খুব তাপ করে তা সে আগুনটাকে বানাইছে। ইব্রাহিম নবী আলাইহিস সালামকে ফালায় দিছে একদম চরকির উপরে করে। চরকি তো ঘরে না, আল্লাহর হুকুম মানিত। তখন বলতেছে নর্তকী করে নিয়ে আয়। নাসা অর্ধ উলঙ্গ মহিলারা যখন ওই আপনার চরকার পিছনে, বুঝতেছেন তো আলোচনা, সরকার পিছনে যখন ঘোড়াইছে অমনি জোরে করে ফালায়া দিছে আগুনের মধ্যে। আল্লাহ বললেন রে আমার হাবিব খলিল শোনো, ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে কন্না আল্লাহু আকবার। আমি আমার ইব্রাহিমের জন্য ওটাকে জান্নাতের বাগান বানায়া দিলাম। কোনো ভয় নাই, ইমানদারের কোনো ভয় নাই। সেদিন কাফেরদেরকে দেখে, সেদিন দাজ্জালকে দেখে ইমানদাররা চিনে নেবে, বলবে তোকে কাফের, তোকে আমি জাহান্নামে ফালায়া দেব। কই দেন, ফালায়া দিলে দিতে পারো, তোমার কি পাওয়ার আছে, শক্তি আছে? আমি ওই জাহান্নামে যাব, তারপরও তোর উপরে ঈমান আনবো না। এমন ইমানদারের দরকার আছে না নাই? এটা হলো 2 নম্বর আলামত। দাজ্জালের সামনে আবির্ভাব হবে, দাজ্জাল খানা দাজ্জাল চলে আসবে। দাজ্জাল এই কপালের উপরে তার চোখ থাকবে, ফু মেরে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই দাজ্জালকে ইয়াজুজ মাজুজকে মারার জন্য একজন নবী আসবেন, আসমানে আছেন, 4th আসমানে, নাম হলো ঈসা রুহুল্লাহ। কি নাম? কষ্ট হচ্ছে আপনাদের? সবাই বলেন না কেন, কি নাম? নবিয়ানা ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আয় আল্লাহ, আয় আমার পরওয়ারদিগার, দুনিয়াতে সমস্ত নবী এবং রাসূল তারা চেয়েছিল আখিরি জামানার নবীর উম্মত হবে, কিন্তু কারো দোয়া কবুল হয় নাই। আল্লাহর হাবিব যেখানে শুয়ে আছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি ইয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। নবীজি যে জায়গায় ঘুমায় তার দামটা কত দাম, তার কি দাম? নবীজি বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি যে জায়গায় ঘুমাই এটাকে আল্লাহ জান্নাত থেকে একটা গালিচা, একটা কার্পেট আল্লাহ জমিনের ভিতরে নিয়ে এসেছেন। এরপরে সেই গালিচার মধ্যে আল্লাহ আমাকে উঠা বসা করাচ্ছেন, হাঁটাচলা করেছি। আমি যে জায়গায় শুয়ে থাকি এবং আমার মেহরাবে রসুল যেখানে আছে, মেম্বারে রাসূল যেখানে আছে, ওস্তনে হান্নানা, এই জায়গায় আমি শুয়ে আছি। এই জায়গার দাম আল্লাহর কাছে পৃথিবীর চাইতে সব চাইতে দামি জায়গা। এই জায়গায় আমি শুয়ে আছি, তার দাম অনেক বেশি। আমার রওজা আতহারের পাশে শুয়ে আছেন সিদ্দিক আকবর, তার পাশে শুয়ে আছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এর সামনে একটু সামান্য জায়গা আছে, একটা কবর দেওয়া যাবে। এই জায়গায় নবিয়ানা ঈসা রুহুল্লাহ 4th আসমানে আছেন। জোরে কোন কোথায় আছেন? জোরে বলেন কোথায়? কষ্ট হচ্ছে বুঝি আপনাদের? 4th আসমানে আছেন। 4th আসমান থেকে তিনি চলে আসবেন জমিনের মধ্যে। 4th আসমান থেকে তিনি জমিনে নেমে আসবেন। আসার পরে মানুষদেরকে বলবেন, তিনি দাজ্জালের সঙ্গে মোকাবেলা করবেন। এরপরে নবিয়ানা, এরপরে ইমাম মেহেদী আলাইহিস সালামের বন্ধু হয়ে যাবেন। 2 জন মিলে দাজ্জাল, মুনাফিক, ইয়াজুজ মাজুজ, এদের সঙ্গে তিনি যুদ্ধ করবেন। জমিনের মধ্যে ইসলাম প্রচার করে যাবে। আবার 30 বছর কোরআন দিয়ে আল্লাহর জমিন চলবে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নারে তাকবীর! ঘুমান নাই তো ইনশাআল্লাহ? আলোচনা চলবে না বাড়ি যাবে? আমি কিন্তু 5টা আয়াত ধরেছি, মনে আছে আপনাদের? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা। আল্লাহ তাআলা নবীকে জানায়া দিয়েছেন পৃথিবীতে 5টা জিনিস আমার হাতে। 1 নম্বর হলো কিয়ামত কখন হবে, এই জ্ঞান কার কাছে? সবাই বললেন না কার কাছে? আল্লাহর হাতে। আরো জোরে কোন?
আর বাকিগুলি শুনবেন না? আমি এই আলোচনা করলে আরো 2 ঘন্টা করা লাগবে, তাহলে আমি তো ফিনিশিং দিতে পারবো না। কি শুনবেন না বাড়ির যাবেন? কর এরকম আলোচনা মনে হয় আমি মনে হয় যে এরকম করে ব্যাখ্যা করে করে মনে হয় নাই। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। একটু কান লাগান, আল্লাহ কবুল করুক। এরপরে আল্লাহ তাআলার হাবিব বলেন ইয়াজুজ মাজুজ আসবে। এরপরে আগুন নামক একটা গৃহ থেকে আগুন বের হবে, যে আগুন মানুষকে হাঁকায়া হাঁকায়া জাহান্নামে হাঁকায়া আরাফার ময়দান, বর্তমানে যেখানে আরাফার ময়দান হজ করার জন্য উপুকে আরাফা করা হাজিদের জন্য আল্লাহ ফরজ বানায় দিয়েছেন। কিয়ামতের ময়দানে ওঠে হাসরের ময়দান হয়ে যাবে। কেউ কেউ বলেছেন ওই হাসরের ময়দানটা ওখানে হবে মানুষদেরকে হাঁকায়া আদন নামক একটা গৃহ থেকে একটা অগ্নিকুণ্ড বের হবে, মানুষদেরকে হাঁকায়া জাহান্নামের আগুনের মতো অগ্নিটা হাঁকায়া মানুষদেরকে সেই আরাফার ময়দানে হাসরের ময়দানে নিয়ে যাবে। এরপরে পশ্চিম আকাশ থেকে পশ্চিম থেকে একটা সূর্য উদিত হবে। এখান থেকে পশ্চিম কোন দিকে বাবা? এদিকে না, আমি যে বিষয় তেজের পিছনের দিকে। আলহামদুলিল্লাহ, প্রতিদিন সূর্য উদিত হয় পূর্ব থেকে। আর কিয়ামত সবচাইতে বড় আলামত হলো এরপরে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। সেই দিন থেকে তওবার দরজা সব বন্ধ হয়ে যাবে। মানুষ বলবে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ বলবেন মাফ করার সময় শেষ, আর মাফ হবে না। তওবার দরজা সেদিন বন্ধ হয়ে যাবে। মনে করবেন তখন কিয়ামত আর বেশি দূরে নয়, মনে করবেন কিয়ামত শুরু হয়ে গেছে। এরপর আল্লাহ তাআলা অনুফিকা ফিস সূরি নাফখাতান ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু দাক্কাতান দাক্কা। জোরে কোন আল্লাহু আকবার। একজন ফেরেশতা আছে ছিঙ্গা নিয়ে সামনে। সেই ফেরেশতার দায়িত্ব হলো সমস্ত সময় তিনি একটা সিঙ্গা নিয়ে একটা মাইক পেজ নিয়ে সামনে দাঁড়িয়ে আছেন, বসে আছেন। 24 ঘন্টা তার দায়িত্ব হলো দাঁড়িয়ে থাকা। আল্লাহ তাআলা নির্দেশ দেবেন একটা ফু মারো। একটা ফু মারার সাথে সাথে পৃথিবীটা লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে কোন আল্লাহু আকবার। জমিনটাকে একটা ঝাঁকুনি মারবে, একটা ঝাঁকুনিতে পুরা জমিন তছনছ হয়ে যাবে। ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ও আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের মধ্যে যা আছে সব উপরে উঠে আসবে, সোনা রূপা মানিক সব উপরে উঠে আসবে। মানুষ বলবে হায় হায় কি হলো, হায় হায় এরকম হয় কেন, পৃথিবীতে এখন কম্পন হয় কেন, এত বড় জিলজাল এত বড় প্রকম্প হয় কেন। আমাদের দেশে কিছুদিন আগেই 2 মাস মনে হয় না এখনো একটা ঝাঁকুনি মারছে বাংলাদেশ। কথা কম, এক ঝাঁকুনি খাওয়াতে মুসলমানেরা বলতেছে আল্লাহ একজন আছে, কিন্তু নাস্তিকেরা কয় নাই। নাউজুবিল্লাহ কোন না খায় নাস্তিক মুরতাদরা কয় কিসের আল্লাহ? আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না, বিশ্বাস করা যায় না। আমরা আল্লাহকে দেখি না। ঝাঁকুনি এটা তো পৃথিবীর একটা প্রাকৃতিক। আরে বেটা মরে দেখ, প্রাকৃতিক না আসল, তুই মরেই দেখ। বিশ্বাস না হয় মরেই দেখ। ফেরেশতারা ডাং নিয়ে বসে আছে, বড় বড় লোহার ডাং নিয়ে, বুঝুন তো লোহার যে ডান্ডা বসে আছে। এক বাড়ি মারবে, জমিনের 7 তবক নিচে যাবি, আবার খামসা দিয়ে উপরে তুলবে, মার চলবে কিয়ামত পর্যন্ত। কথা কম, জোরে কন না ঠিক কিনা? বিশ্বাস না হয় মরেই দেখ। ঠিক এই বাস্তে কথা হয় না? ঠিক এই বাস্তে কথা কন না ঠিক? লিল্লাহি তাকবীর। ইমানদাররা সারাই কথাগুলি কেউ বিশ্বাস করবে না। আমার ভাইয়েরা শোনেন, তাহলে ঝাঁকুনি মারবে পৃথিবী। বাংলাদেশ একটা ঝাঁকুনি মেরেছে। এক ঝাঁকুনিতে অনেক যুবকেরা বলেছে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। কিছু যুবক আছে রাত্রিবেলায় ঘুমাইলে লঙ্গি তার কাছে থাকে না, লঙ্গি থাকে না, লেপের ভিতরে তো লাগতে অনেক সময় লঙ্গি খুলে চলে যায়। কিছু ছাত্র আমার আছে, হুজুর বুদ্ধি কি কন্ত, সকালবেলা উঠে লঙ্গি খুঁজে পায় না, কোনোদিন দেখি গলার কাছে, কোনোদিন দেখি একদম নিচে চলে গেছে। কি বিপদ, কি বিপদ। যুবকেরা রাত্রে বেলায় কিভাবে যে ঘুম পড়ে, শটাং হয়ে পড়ে থাকে। শোয়ারও একটা সুন্নাত আছে না? না। কিয়ামতের আগাম আলামতে মানুষ দিশেহারা হয়ে যাবে, পাগল পাড়া হয়ে যাবে। সময়কে মানুষ কিভাবে যে সময় শেষ হয়ে যাবে। এই কয়েকদিন হচ্ছে মানে জুমার নামাজ পড়ি, এই জাতি দিন ঘুরতেই দেখেন আবার জুমা চলে যাচ্ছে। কথা কম। আখিরি জামানায় সময়কে মানুষ মানে কন্ট্রোলিং করতে পারবে না। সময় দ্রুত গতিতে ফুরিয়ে যাবে।
সময় তাড়াতাড়ি চলে যাবে। এটাও একটা আলামাত ইয়াউমুল কিয়ামা। মানুষগুলি বড় বিপদগ্রস্ত হবে, আলেমরা দুনিয়াদার হবে। অনেক কথা আর আমি সামনে পারলাম না বেশি বলতে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহর কাছে আছে, ইনদাহুস সাআত, কিয়ামত কখন হবে জ্ঞান যার কাছে আছে, জোরে বলেন তিনি কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা, আর জমিন থেকে যে আমি আল্লাহ বৃষ্টি দেই মানুষের খাবার জন্য, রুজি রোজগার করার জন্য। আমি দুনিয়াতে বান্দাকে এমনি এমনি পাঠায়া দেই নাই। বান্দাকে শুধু দুনিয়াতে পাঠায়া দিয়া বান্দা কি খাবে, কি পড়বে, কিভাবে থাকবে, সব সমস্যার সমাধান যিনি করে দিয়েছেন, জোরে বলেন তিনি কে? জমিনের ভিতরে বান্দা গিয়ে খাবার খাবে কি, তার জন্য আমি আল্লাহ তাআলা আকাশের সূর্য দিয়েছি, চন্দ্র দিয়েছি, আলো দিয়েছি, বাতাস দিয়েছি। আল্লাহ তাআলা সূর্যটা একটু ডিম লাইটের মতো যদি একটু কমায় দেয়, ভলিউমটা যদি একটু কমায় দেয়, পুরা পৃথিবী যদি মেঘাচ্ছন্ন হয়ে যায়, সূর্য আর দেখা যায় না, এরকম অবস্থা যদি হয়ে যায়, পৃথিবীতে মানুষগুলি কষ্ট পায়, এগুলি আবার তিনি ঠিক করে দিতে পারেন। যে আল্লাহ এমন ক্ষমতা আছে, ইচ্ছা করলে শীত চাপা দিতে পারে, আবার ইচ্ছা করলে সূর্যের আলো দিয়া পৃথিবীতে শীত কমায় দিতে পারে। এমন ক্ষমতা যার আছে, একটু চিল্লা বলবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? হাতটা আকাশের দিকে উঁচু করেন, আর একটু জোরে করে বলেন তিনি কে? আলিফের মতো হাতটা সোজা করে কোন তিনি কে? লিল্লাহি তাকবীর। তোমার কোনো দাদা বাবু তো পারে নাই তো। এই কয়েকদিন ধরে যেভাবে শীত চলতেছিল, সূর্যের নাগাল পাওয়া যায় না, সূর্য ঠিকই ওঠে, মেঘের ভিতর দিয়ে কোন দিক দিয়ে পার হয়ে যায় আমরা দেখি না। খালি বুড়ো মানুষকে, হুজুর কি শুরু হয়ে গেল, কথা কন না কেন? কোনো বাবার ক্ষমতা নাই। সে আল্লাহ তাআলা সূর্য দিয়েছেন, আলো দিয়েছেন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনিতে বুঝিবে তাহারা। সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে। যে যার স্থান দখল করিয়া ভ্রমণ করেছে প্রভুকে ডরিয়া। আল্লাহু আকবার কোন? কি মহান জ্ঞানী, মহান প্রজ্ঞা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ বানালেন, জমিন বানালেন বান্দার জন্য। একটা কিভাবে বান্দা চলবে তার জন্য আল্লাহ সূর্য বানালেন। সূর্যের তাপ যখন দুনিয়াতে পড়ে, মানুষের যত রোগ জীবাণু সব আল্লাহ ডিলিট করে দেন। আল্লাহু আকবার কোন? অক্সিজেন দিলেন বান্দার জন্য, জমিনকে বিছানা করে দিলেন, পাহাড়কে আল্লাহ ব্রেক মেরে দিলেন, আর আসমান থেকে আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করলেন। ওয়াইনাজিলুল গায়সা, আল্লাহ তাআলা নাজিল করেন আসমান থেকে পানি, বৃষ্টি। যদি আল্লাহ পানি না দেন, পৃথিবীতে কেউ পানি দিতে পারে না। জোরে কোন ঠিক কিনা? পানি কেউ দিতে পারে না। আসমান থেকে তিনি ইচ্ছা করলেই ওয়ানজালনাল গামামা, আল্লাহ তাআলা মেঘমালাকে বলে, আল্লাহর হুকুমি মেঘমালাগুলি চলে যাও সেই শেরপুরের এলাকার উপরে। মানুষগুলি বড়ই, জমিনটা ফেটে চৌচির হয়ে গেছে, কেমনি পানি পাবে মানুষ? এই মানুষগুলিকে পানি দেওয়ার জন্য তুমি চলে যাও। মেঘগুলি চলে আসে, আসার পরে ফেরেশতারা মেঘগুলিকে ওপরে দিয়া ভাসমান করে নিয়ে আসে শেরপুর এলাকার ওপরে। শুনতেছেন ইনশাআল্লাহ? এক সেকেন্ড আগেও ফেরেশতারা জানে না এই বৃষ্টি এই মেঘ থেকে পানি হবে কিনা। আল্লাহর নির্দেশ যখন হয় তখন বৃষ্টি পড়ে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে একদম আমাদের দেশে যে নলকূপ আছে, নলকূপের পানির মতো একটা গ্রামে এক জায়গায় পানি দিতে পারতেন কিনা? এরকম যদি করতেন, জমিনটা শেষ হয়ে যেত। আল্লাহ তাআলা মৃদু মৃদু ছোট্ট ছোট্ট ফোঁটা ফোঁটা করে করে জমিনকে সিক্ত করে দেন, জমিনটাকে আল্লাহ তাআলা ভিজিয়ে দেন। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা পানি যখন দরকার পানি দেন। আবার শেষ রজনীতে শিশিরটা সারাদিনই সূর্যের তাপ পেয়ে একটা বীজ বান্দা অঙ্কুরিত করে দেয়। সেটাকে আমি আল্লাহ তাআলা হাব্বা বানায়া দেই। এরপরে সে তার ভেতরে আমি শীষ বানায়া দেই। আস্তে আস্তে তাকে আমি পরিপক্ক করি, বান্দার খাবারের ব্যবস্থা করি। এরপরে বান্দা খেয়াল করেন, বান্দা এরপরে সামনে খাবার চলে আসে। এমনি এমনি প্লেটে খাদ্য আসে না, এটাকে আমি আল্লাহ প্রতিপালন করতে আমার আলোর দরকার হয়েছে, অক্সিজেন দরকার হয়েছে। আল্লাহু আকবার বলেন না কেন? আমার আলোর দরকার হয়েছে, অক্সিজেনের দরকার হয়েছে। এটাকে লালন পালন করতে গিয়ে আমার বাতাস দিতে হয়েছে, সূর্যের আলো,
চন্দ্রের আলো দিতে হয়েছে। রাত্রিবেলায় ডিম লাইটের মতো আল্লাহ তাআলা আলো জ্বালায়া দেন। এই পৃথিবীতে মানুষ দুনিয়াতে চলবে, রাস্তাঘাট খুঁজে পাবে, কিন্তু সমুদ্রের মধ্যে, পানির মধ্যে মানুষ তীর ঘেঁষে যখন চলে যাবে, এই মানুষগুলি কেমনি তারা নির্দিষ্ট জায়গা পাবে, তাদের গন্তব্য কেমনে পাবে? বিশাল বিশাল বিস্তৃত মহাসমুদ্র, আটলান্টিক মহাসাগর, এরপরে বড় বড় মহাসাগর, 7টা মহাসাগর আছে। এই সাগরের তীর ঘেঁষে বান্দারা পানির চিরে চিরে তাদের গন্তব্যস্থানে চলে যাবে। কিন্তু যদি দিক নির্দেশনা না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দুনিয়ার আসমানকে সুশোভিত করলেন। সেটা আল্লাহ তাআলা সূরা মুলুকের মধ্যেও তা সুন্দর করে বলেছেন। সময় বেশি হবে না ভাইরা, খেয়াল করেন। এরপরে আল্লাহ তাআলা জমিন, প্রথম আসমানকে আল্লাহ সুন্দর করে তারকারাজি দিয়া, ছোট ছোট তারকারাজি দিয়ে আল্লাহ তাআলা ডিম লাইটের মতো জ্বালায়া দিলেন। ওই ডিম লাইটের মতো আলো দেখে দেখে, সূর্যের আলো, চন্দ্রের আলো দেখে দেখে, ডিম লাইটের আলো দেখে দেখে সমুদ্রের তীর চিরে চিরে নাবিকেরা তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারে, এমন ব্যবস্থা যিনি করেছেন, একটু আওয়াজ করে বলেন তিনি কে? এই পাশে কথা হয় না, তিনি কে? সেই পানি দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। নবিয়ানা মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে যিনি কথা বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালামের সময় একবার খুবই খরা হয়ে গেল জমিন ফেটে চৌচির। কষ্ট হচ্ছে আপনাদের? না, জমিন ফেটে চৌচির হয়ে গেছে, পানি পানি, জগতের সব মানুষগুলি পানি দাও পানি দাও। হাসরের ময়দানে এরকম মানুষ পানি পানি করে চিৎকার করবে, কারো পানি চাইতে চাইতে একদম জিহ্বাটা চলে আসবে, একদম নাভি পর্যন্ত জিহ্বা বের হয়ে আসবে, বলবে পানি দাও পানি দাও, কেউ পানি দিতে পারবে না। হাউজে কাউসারের মালিক, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে কোন আল্লাহু আকবার। হাউজে কাউসার থেকে নবীজি পানি পান করাবেন, এজন্য জমিন সিক্ত হয়ে যাবে, জমিনটা একদম ফেটে চৌচির হয়ে যাবে, মানুষ পানি চাবে, কেউ পানি দিতে পারে না। নবিয়ানা মুসা আলাইহিস সালামের কাছে উম্মত গিয়ে বললেন, হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমরা পানি চাই। সালাতুল ইস্তিসকার নামাজ পড়লেন, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে বললেন, হে আমার উম্মতেরা, উল্টা দিকে করে হাত করো। আল্লাহু আকবার কম। এজন্য সালাতুল ইস্তিসকার সময় হাতটাকে উল্টা করতে হয়। আল্লাহ তুমি গজব উঠায় নাও, গজব উঠায় নাও, রহমত দুনিয়ায় নাজিল করো। আল্লাহু আকবার। নবিয়ানা মুসা আলাইহিস সালাম জমিনের মধ্যে গেলেন, খুতবা দিলেন, উম্মতকে বলেন, উম্মত রে সবাই ইস্তিগফার পড়ো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ জমিন সিক্ত করে দেবেন। আল্লাহ তাআলা মেসেজ দিয়ে জানায়া দিলেন, জামানার নবী মুসা আলাইহিস সালামকে জানায়া দিলেন, আপনার উম্মতের মধ্যে এমন একটা উম্মত আছে, সে ব্যক্তি 70 বছর হয়ে গেছে, একটা দিন আমার নাম ধরে ডাকে নাই। এই জালেমের কারণে, এই পাপিষ্ঠ বান্দার কারণে তওবা কবুল হচ্ছে না, সবাই কান্দে। সে ব্যক্তি এই জমিনের আপনার মঞ্চের মধ্যে আছে, আপনার মাহফিল আপনি যে করতেছেন, আপনার উম্মতদেরকে নিয়ে সালাতুল ইস্তিসকার নামাজ পড়তে আসছেন, এই মজলিসের মধ্যে একজন বান্দা আছে নামাজ পড়ে নাই, জীবনে আল্লাহর নামটাও নেয় নাই। আল্লাহ তাআলা জানায়া দিলেন, নবী, জামানার নবী মুসা কালিমুল্লাহ, আপনি তাড়াতাড়ি করে সেই উম্মতকে বের করে দেন। নবিয়ানা মুসা আলাইহিস সালাম এই ঘোষণা দিলেন উম্মতকে, শোনো উম্মত আমার উম্মতের মধ্যে এমন একজন নাফরমান বান্দা আছে, যে জুলুম করেছে, অত্যাচার করেছে, এত পাপ করেছে, তার পাপটা পাহাড়ের চাইতেও ভারী, এই জমিনের চাইতেও ভারী, আল্লাহ দুনিয়া এবং আসমান যত আছে তার চাইতেও বেশি ভারী। আল্লাহ তার উপরে এতটাই নারাজ, তার কারণে জমিনে বৃষ্টি হচ্ছে না, তাড়াতাড়ি করে তুমি থাকলে বের হয়ে যাও। নবিয়ানা মুসা আলাইহিস সালাম এই ঘোষণা দিয়েছেন, সমস্ত উম্মত মাথা নিচু করে কান্না শুরু করে দিয়েছে। যে ব্যক্তি পাপী, সে মনে মনে বুঝতে পেরেছে, এটা তো আমি ছাড়া আর কেউ না, আমাকে ছাড়া তো আল্লাহ কাউকে লোকেশন করে না, আমি তো সেই পাপী। নিজের পাপটা বুঝতে পেরেছে, মনে মনে মাথা নিচু করে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, মালিক, আয় আল্লাহ, 70টি বছর আমার জীবনের চলে গেছে, একটা দিনও নামাজ পড়ি নাই, একটাটাও রোজা জীবনে রাখি নাই, একটা বার তোমার নাম ধরে আমি ডাকি নাই। আল্লাহ, আমার মতো পাপী, আমার মতো নরাধম,
আমার মতো খাকসার জমিনে আর নাই, আমার কারণে দুনিয়ায় বৃষ্টি হয় না। আল্লাহ তুমি বলেছো আমাকে এই মজলিস থেকে উঠায় দিতে, তুমি বলেছো মজলিস থেকে ওই বান্দা উঠে যা, দূর হয়ে যা। কোথায় চলে যাব আল্লাহ? আল্লাহ গো তোমার জমিন ছেড়ে কোথায় যাব? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতু আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে কোন আল্লাহু আকবার। কোন সূরা বলেন, কোন সূরা? আমার হাফেজ সাহেব বলতেছে, আপনারা কইতে পারেন না কোন সূরা কোন? এটা জাতীয় সঙ্গীত সূরা, প্রত্যেকের বাড়িতে আছে। আহা, আমরা রিচার্জ করি না। আমরা যদি বলি বাংলাদেশের সবচাইতে ভালো ক্রিকেটার কে, আমাদের সবাই বলতে পারি। আমরা ভালো স্টার কে, ভালো নাট্যশিল্পী কে, সব বলতে পারি। কিন্তু আমরা কোরআনের এত সুন্দর একটা চমৎকার সূরা, সূরার রহমান, ৩১ বার আল্লাহ এই জাতীয় সঙ্গীত বারবার বলেছে, বান্দা তুই আমার কোন নিয়ামত অস্বীকার করবা, কোনটা আমাকে বাদ দিবা? আমি আল্লাহকে কেমনি বাদ দিবা? পারবা? তুমি পারবা? পারবা না বান্দা, পারবা না। এই বান্দাটা আল্লাহর কাছে বলেন, আল্লাহ জমিন আপনার, এই পৃথিবী আপনার, আপনি বলেছেন দূর হয়ে যা বান্দা। আমি পৃথিবীর আমেরিকায় যদি যাই সেখানে রাজ্য আপনার, যদি আমি ব্রিটেনে যাই সেখানে রাজ্য আপনার, যদি আমি বিশ্বের আফ্রিকার জঙ্গলে যাই সেখানে তো রাজ্য আপনার। কোথায় যাব আল্লাহ, কোথায় যাব আল্লাহ? আমাকে ভাগায়া দিও না। খুবই কাকুতির সাথে, মিনতির সাথে চোখের পানি ছেড়ে দিয়া বান্দা আল্লাহর দরবারে মাথাটা নিচু করে দিয়া রব্বুল আলামিন বললেন, আল্লাহ ও মালিক, আমি তো বড় পাপী, আমি তো বড় গুনাহগার, আমার গুনার চাইতে পৃথিবীতে আর কারো গুনাহ নাই। এই বলে কি তুমি আমাকে দূর করে তাড়ায়া দিবা? আমি মনে মনে তওবা করলাম, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে হারাম খাবো না, আর জীবনে পাপের কাজ করবো না। আল্লাহ তুমি মাফ করে দাও। এই ব্যক্তি আল্লাহর কাছে এমন করে রোনাজারি করে কাঁদলো, একটু পরে মেঘমালা পুরো আসমান থেকে গড়গড় শব্দ হওয়া শুরু করলো। এরপরে নবিয়ানা মুসা আলাইহিস সালাম যে মজলিসে বসে আছেন, মজলিসের উপরে মেঘমালাগুলি একদম ছায়া দিল, খুবই বিকট আওয়াজ হচ্ছে, পানি বৃষ্টি হবে। এমন সময়ে নবিয়ানা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আই বাড়ে খোদা, একটু আগে বললেন যে আপনি পানি দেবেন না, আবার পানি দেন কেন? কি ব্যাপার আপনার? একটু আগে আপনি একটা বললেন, আবার বলতেছেন পানি দেবেন না, আবার মেঘমালা ঘুরতেছে। আল্লাহ তাআলা বলতেছেন, মুসা রে, তুমি জানো না আমার যে বান্দার কারণে আমি পানি দিতে চাইতেছিলাম না, ওই বান্দাটাকে আমার এত ভালো লাগলো, ওই বান্দাটাকে আমি এত বড় মায়া শুরু করে দিলাম। আমার বড় মায়া লাগলো, আমার বড় দয়া হইল। কারণ আমার একটা সন্তান যদি কোনো বাবার হারিয়ে যায়, ওই সন্তানটা ফিরে পেলে কলিজার মধ্যে নিয়ে বুকে চুমু দেয়, গলা চুমু দেয়, মুখে চুমু দেয়, হাতে পায়ে চুমু দেয়, বুকের সঙ্গে আলিঙ্গন করে। ওই বান্দাকে পাইলে সন্তানের বাবা যেরকম খুশি, তার চাইতে লক্ষ কোটি গুণ খুশি আমি আল্লাহ, আমি তার চাইতে যে বেশি খুশি হয়েছি। ওই বান্দা আমার দিকে ফিরে এসেছে, ওই বান্দা আমাকে একবার রব বলে ডাক দিয়েছে, আমি খুশি হয়ে আর দেরি করলাম না, বুকের সঙ্গে আলিঙ্গন করে আমি আমার সিদ্ধান্তকে চেঞ্জ করে দিলাম, পরিবর্তন করে দিয়া জমিনের ভিতরে আমি আল্লাহ পানি দিয়ে দিলাম। একটু আওয়াজ খুলে বলা যাবে কি আল্লাহু আকবার?